কিরুবাস কুকিং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে গারোদের একটা ট্রেডিশনাল রান্না পর্ক একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি গাদাল পাতা দিয়ে। এই রান্নাটা আমাদের গারোদের মধ্যে খুবই জনপ্রিয় এবং খুবই ট্রেডিশনাল একটা মূল রান্না। এটা প্রধান রান্না বা খাবার বলা যায়। তো মাংসটা ভালো করে কেটে বেছে টুকরো করে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর কাঁচামরিচ আর আদা কুচি দিয়েছি। আদা কুচি এখানে আপনি মনে করেন 2 টেবিল চামচেরও একটু বেশি হবে। লবণটা যে যার স্বাদ মতো। আর এখানে খাবার সোডা আমি দিয়ে দিয়েছি 1 চামচের মতো। এখানে প্রায় 2 কেজির মতো মাংস আছে। তো মাংসটা দিয়ে সব কিছু ভালো করে মাংসের সাথে কষিয়ে নিচ্ছি। আগুনটা আমি এই পর্যায়ে কিন্তু জ্বালিয়ে দিয়েছি। এখন আগুন চুলায় জ্বলছে, মিডিয়াম আছে আগুনটা জ্বলছে। তারপরে যে ঢাকনা দিয়ে রাখলাম। তো বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছি। মাংস থেকে তো একটু পানি বের হয় জানেনই। তো এখন এই পানিটা বের হবে, সমস্যা নেই। আর মাংস থেকে কিছু তেল বের হবে কষাতে কষাতে। তো খুব ভালো করে এটাকে কিন্তু কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে। আর অনেক বেশি কষালেও হবে না। তো ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কষানোর পর এই যে এখানে গাদাল পাতা বা গন্ধ পাতালি পাতা বলে, আর আমরা বলি ফাসিম পাতা, এই ফাসিম পাতাটা দিয়ে দিই। এটা কিন্তু আমাদের গারোদের ট্রেডিশনাল রান্না। বড় বড় কোনো সামাজিক অনুষ্ঠানে এবং বিয়েতে এই রান্নাগুলো একদম প্রধান খাদ্য, আর একদম থাকতেই হয়, এরকম হয়ে যায়। আর এটা ঘরে ঘরোয়াভাবে এইভাবেই রান্না করি। তো পাতাটা দিয়ে খুব ভালো করে মাংসের সাথে মিক্স করে নিব। অনেক বেশি মিক্স করে নেওয়ার পর এটাকে কিছুক্ষণ ঢেকে রান্না করব। তো এটাকে বেশ কিছুক্ষণ ঢেকে রান্না করেছি। ঢাকনা খুলে মাঝে একবার আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম আর আগুনটা একটু কমিয়ে দিয়েছিলাম। তো এই যে ফাইনালি এখন ঢাকনা খুলে এটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু এই রান্নাটা একদমই খাবার উপযোগী হয়ে যাবে। এই পর্যন্ত এটা কিন্তু একটা রেসিপি আমাদের জন্য। আর এটা খেতে অনেক বেশি সুস্বাদু। এটা খাবার পর মানে অন্য আর কিছুই খেতে ভালো লাগবে না। তো আমি কিছু মাংস তুলে রাখছি, কারণ এই মাংসটা খেতে সবারই ভালো লাগবে। তো এটা এই পর্যন্ত রাখলে অনেক ভালো হতো, কিন্তু আমি আজকে এখানে একটু চালের গুঁড়ি দিয়ে রান্না করব। চালের গুঁড়ি দিয়ে এই রান্নাটা একদিন রেখে পরের দিন খেলে এত বেশি মজা লাগে। তো সেটাই আমি করতে যাচ্ছি, যাতে আজকে রান্না করে আমি পরের দিন এটা খেতে পারি, সেই রকম করে আমি রান্না করব। আর এটা এই পর্যায়ে নামালে তো কথাই নেই, এটা একদম অমৃত লাগে। বিশেষভাবে আমরা যারা খাই, তো যারা খান না তাদের তো এটা অবশ্যই ভালো লাগবে না। তো আমরা যেহেতু খাই, এইটা আমাদের এই পর্যায়ে এসে এত টেস্টি লাগে এই খাবারটা। এটা মানে যে খেয়েছে সে বুঝবে, আর যারা খাননি প্লিজ কিছু মনে করবে না, আপনারা যারা খান না। তো আমরা যেহেতু খাই, তো রান্নাটা যেহেতু করেছি, আর আমি যদি রান্নার ভিডিওগুলো রেসিপিগুলো শেয়ার করি, তো সেই জন্য আজকে এই রান্নাটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো বেশ কিছু মাংস তুলে নিচ্ছি, যে যেরকম মাংস খেতে পছন্দ করে কিছু মাংস তুলে রাখলাম। মাংসটা তুলে নিয়ে এটাকে আবার একটু ভালো করে কষিয়ে নেব। আমরা যারা শহরে থাকি এই পাতাটা সবসময় অ্যাভেলেবেল হয় না। আর মাংসটা এখন অ্যাভেলেবেল হয়ে গেছে, পাওয়া যাচ্ছে, কিন্তু পাতাটা আসলে অ্যাভেলেবেল থাকে না। এটা আমাদের নিজের গাছে লাগানো ছিল। তো মাংসটা উঠিয়ে রেখে একটু কষিয়ে নিয়ে পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা পরিমাণ মতো, একদম ফুটানো পানি দিয়ে দিচ্ছি, কারণ মাংসটা একদম কষানো হয়ে গেছে। এখন জাস্ট পানিটা দিয়ে, পানিটা যখন বলক আসবে তখন এর মধ্যে আমি চালের গুঁড়িটা দিয়ে দেবো। চালের গুঁড়ি আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি। এখানে সাধারণত আতপ চাল ভিজিয়ে রেখে পাটায় বেটে একটু গোটা গোটা করে বেটে এটা দিয়ে দেয়, কিন্তু আজকে আমি ব্লেন্ডার আছে যেহেতু, আমি আজকে ব্লেন্ডারে করছি। আর আমার আতপ চাল ছিল না, সেই জন্য আমি রেগুলার রান্নায় যে চালটা ব্যবহার করি সেই চালটা একটু বেশি সময় ভিজিয়ে নিয়ে এখন পেস্ট করে নিয়ে একটু পানি মিক্স করে এখানে ঢেলে দিব এখন। আর এটা চালের গুঁড়ো দেওয়ার পর এটাকে ঘন ঘন নাড়তে হবে, না নাড়লে হবে কি দলা পেকে যায়। তো সেই দলা পাকানোর টেনশন যেন না থাকে, সেই জন্য পানি গুলিয়ে নিয়েছি আর ঘন ঘন নেড়ে নিচ্ছি। আর এটা যখন নাড়তে নাড়তে এই যে এরকম হয়ে যাবে, একটা ঘন পেস্ট আসবে, তখন এটা নামিয়ে নেব। ঘন পেস্টটা যে যার পছন্দ মতো, একটু পাতলা থাকতে নামালে ভালো, বেশি ঘন হয়ে গেলে আঠালো ভাব একটা চলে আসে, দলা পাকে যায়, তখন আবার সেটা একটু অন্যরকম লাগে। তবে এই রান্নাটা বাসি করে খেলে আমার কাছে বিশেষভাবে বেশি মজা লাগে। যেমন আমি এটা আজকে রান্না করেছি, আজকে তো ভালো লাগবে অবশ্যই, কিন্তু এটা যদি পরের দিন খাই তখন আরও বেশি মজা লাগে। তো আমার রান্নাটা একদম হয়ে আসছে, এটা এখন নামিয়ে নিব। এটা সাধারণত আমরা গরম ভাতের সাথে খাই। আর এটা আমাদের গারোদের মধ্যে যখন